ইং শুভ সকাল জানাচ্ছি সবাইকে। ত্রিপুরা সরকারের অধীনে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগের নতুন ভ্যাকেন্সি এসেছে, নতুন বিজ্ঞাপন এসেছে। পেমেন্ট 2, গেট পে 2200, স্যালারি স্ট্রাকচার লেভেল 7, সেল 1 অনুযায়ী 2018 আরোপি অনুযায়ী ইনিশিয়াল স্যালারি অ্যাজ পার 21 to 22,000 হবে ফিক্সড পেতে। 5 বছর রেগুলেশন যখন করা হবে তখন স্যালারি 30,000 প্লাস হয়ে যাবে। মানে জেআরবি টু গ্রুপ সি ক্যাটাগরিতে যে স্কেল, সেই স্কেলই এখানে দেওয়া হচ্ছে। খুব নতুন সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। কোয়ালিফিকেশন কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সব কিছু আমরা দেখে নেব। তবে একটা সবচেয়ে ভালো জিনিস কি, এক্সামটা কিন্তু রিটেন প্লাস ভাইবার মাধ্যমে হচ্ছে। রিটেন 85 মার্কস থাকবে, জেআরবিটি গ্রুপ ডি যেমন রিটেন 85 মার্কস থাকে এমন 85 মার্কস থাকবে, এবং ভাইবাতে থাকবে 15 মার্কস। টোটাল 100 মার্কসের ভিত্তি করে আমাকে সিলেকশন করা হবে, আমাকে চাকরিটা দেওয়া হবে। তাই প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। আমরা ম্যাক্সিমাম আজকে আমরা দেখার চেষ্টা করবো সিলেবাসটা কীভাবে কভার করবে, সিলেবাসের উপর ভিত্তি করে আজকে ভিডিওটা বিশেষ করে নিয়ে আসছি। প্রথমত আমরা ভ্যাকেন্সিগুলি দেখে নেব। ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে আমাদের তিনটা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। একটি হলো আমাদের বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, একটি হলো খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, একটি হলো মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল। তাহলে প্রথমত তিনটা যে মিউনিসিপ্যাল কাউন্সিল তার ডিটেলসটা দেখে নেব, ভ্যাকেন্সি ডিটেলসটা, তারপর বায়োডাটা ফর্মটা দেখে নেব, তারপর আমাদের সিলেবাসটা দেখে নেবো। ঠিক আছে, তিনোটা একসাথে আমরা প্রথম ভ্যাকেন্সিটা দেখে নেব, তারপর বায়োডাটা ফর্ম, তারপর সিলেবাস। সবচেয়ে প্রথম বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট, তিনোটা মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে যে পোস্টগুলো বেরিয়েছে ওয়ার্ড সেক্রেটারি। তবে বলে রাখছি কিছুদিনের ভিতরে উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল, বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, মেলাগড় পৌরসভা যেটা আছে, খোয়াই পৌরসভা, ধর্মনগর, কৈলাসহর এবং বিশেষ নগর পঞ্চায়েত যেগুলো আছে জিরানিয়া বা রানীর বাজার বা সাবরুম, প্রত্যেকটা মিউনিসিপ্যাল কাউন্সিল বা পৌরসভা এবং যে পৌর নিগম এবং নগর পঞ্চায়েত অধীনে কিন্তু ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের কিন্তু বিজ্ঞাপন আছে। সবচেয়ে ভালো কি, তিনোটা ক্যাটাগরি মানে যে মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশন অধীনেই ভ্যাকেন্সিটা বেরোক না কেন, সিলেবাস একটাই। তাই একটাই সিলেবাস ভালোভাবে স্টাডি করতে হবে এবং সবগুলিতে ফর্ম ফিল আপ করা যাবে এবং অ্যাপ্লাই করা যাবে স্বচ্ছ পদ্ধতিতে যেহেতু নিয়োগ হচ্ছে। প্রথমত বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের 5টা ভ্যাকেন্সি বেরিয়েছে। এর মধ্যে ইউআর 3টা, এসসি একটা, এসটি একটা। যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে আমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 বছরের ভিতরে বয়স, 5 ইয়ার সিলেকশন দেওয়া হবে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এটা বেরিয়েছে বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে ভ্যাকেন্সিটা। অ্যাপ্লিকেশন হলো 18 জুলাই থেকে 7 আগস্টের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে, সকাল 11টা থেকে 4:30। ইমেল, হোয়াটসঅ্যাপ বা অনলাইন কোনো ফর্ম ফিল আপের কোনো অপরচুনিটি এখানে দেওয়া হয়নি। একমাত্র অফলাইনে বায়োডাটা ফর্ম কালেক্ট করবে, বায়োডাটা ফর্ম ফিল আপ করবে, সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট, মাধ্যমিক এডমিট, মাধ্যমিক মার্কশিট, 12 মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, পিআরটিসি, এসসি এসটি সার্টিফিকেট, তোমার যদি অ্যাপ্লায়েন্সেস কার্ড থাকে সেই কার্ড, তাতে রিসেন্ট পাসপোর্ট কালার ফটো অ্যাটাচ করে সেখানেই গিয়ে জমা দিতে হবে এবং একটা রিসিপ্ট কপি নিয়ে আসতে হবে। এখন বায়োডাটা ফর্মটা যদি কোনো কনফিউশনটাও থাকে, বায়োডাটা ফর্মটাও বিষয়ে আলোচনা করবো, সেই বিষয়ে যদি ডাউট থাকে তখন তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলটা দেখেছি। এরপর দেখি যদি আমরা তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল দিনে ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়ার্ড সেক্রেটারির 6টা, এসটি 2টা, এসসি একটা, ইউআর 3টা, টোটাল 6টা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে। যোগ্যতা সেম, স্যালারি স্ট্রাকচার সেম, তাই এ বিষয়ে আর কিছু বলছি না। এরপর আমরা দেখছি মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে ভ্যাকেন্সিটা দেখছি, তারপর আমরা বায়োডাটা এবং সিলেবাসটা দেখব। এখানে তেলিয়ামুড়া যে লাস্ট ডেট, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল অধীনে যদি অ্যাপ্লাই করতে চাও লাস্ট ডেট যেটা বলা হয়েছে 17 জুলাই থেকে 6 আগস্ট। তোমরা যদি বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল যদি ফর্ম ফিল আপ করো, তেলিয়ামুড়া ফর্ম ফিল আপ করতে পারবে। সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে মানে ত্রিপুরা যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে এবং তুমি সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে। অপরচুনিটি মিস করবে না। আমি বেলুনিয়া দেবো, তেলিয়ামুড়া কেন দেবো না, মোহনপুর কেন দেবো, সবগুলো ফর্ম ফিল আপ করতে হবে। সবগুলিতে ফর্ম ফিল আপ করে এখানে তোমাদের এক্সামে বসতে হবে। এখানে ফর্ম ফিল আপের জন্য কিন্তু ফিস কিন্তু কোনো কিছু বলা হয়নি যে অর্থ দিতে, অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপ করতে, এমন কিন্তু কিছু বলা হয়নি। তাই অবশ্যই ফ্রি যেহেতু ফর্ম ফিল আপটা করে নেবে। তবে কমিউনিকেশন সেখানে যেতে হবে, ট্রান্সপোর্টেশন কস্টটা সেখানে ফর্মটাকে জমা দিতে হবে। তোমাদের নেক্সট যেটা মোহনপুর, সেখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 4টা, এসটি একটা, এসসি একটা এবং ইউআর 2টা, টোটাল 4টা ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে। গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাদের কম্পিউটার নলেজ, স্যালারি স্ট্রাকচার সেম, বয়স 18 থেকে 40, 5 ইয়ার সিলেকশন, একদম এ টু জেড ঠিক আগের যেখানে তেলিয়ামুড়া যেরকম, বেলুনিয়া যেরকম এবং আমাদের মোহনপুর সেম, খালি পোস্ট কিছু ডিফারেন্স আছে, 4টা 5টা 6টা করে পোস্ট বেরিয়েছে।
আমাদের স্যালারি স্ট্রাকচারটা সেম এবং যোগ্যতাটা সেম। এখন আমরা বায়োডাটা ফর্মটা ফিল আপ করাটা বিশেষ করে দেখে নিচ্ছি। বায়োডাটা ফর্মের উপরে থাকবে টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার বেলুনিয়া মিউনিসিপাল কাউন্সিল বা তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল বা আমাদের এই মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল, ঠিক আছে। এরপর থাকবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল, যেটা সাবজেক্ট থাকবে। তারপরে সাইডে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তারপর বিবরণ শুরু হবে, বিবরণে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে থাকবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, ওয়ার্ড সেক্রেটারি। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটারে লিখতে হবে। ফাদার হাজব্যান্ড নেম তোমার সি স্মিথ বা লেট জিনিসটা এখানে ইউজ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস, পিনকোড, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ, একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে কারণ গ্র্যাজুয়েশনতে কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। কন্ট্যাক্ট আদার ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স সেগুলো প্রোভাইড করতে হবে। লাস্ট হলো ডিটেলস অফ দ্য কোয়ালিফিকেশন অফ অ্যান ফ্রম মাধ্যমিক অন্য যে কোয়ালিফিকেশন ডিটেলস সেটা প্রোভাইড করতে হবে এখানে। 1 মাধ্যমিক, 2 উচ্চ মাধ্যমিক, 3 গ্র্যাজুয়েশন, 4 যদি মাস্টারি থাকে সেটা, কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ডের থেকে পাস করেছো, কোন স্ট্রিম বিএ বিএসসি বিকম নাকি কত পার্সেন্ট মার্কস, ক্লাস ডিভিশন সেটা প্রোভাইড করতে হবে। একদম সেম সবগুলা। যদি বায়োডাটা ফর্মটা তোমরা নিজে রেডি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা একটা বায়োডাটা ফর্ম ফিল আপ করে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে ফর্মেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ড বা পিডিএফে। তখন তোমরা সেটাতে নিজের নাম বা অন্যান্য ডিটেলস থেকে অনায়াসে অ্যাপ্লাই করে নিতে পারবে। অথবা তুমি মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস থেকে বায়োডাটা ফর্মটা কালেক্টও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন যে কোনো মিউনিসিপ্যাল কাউন্সিলের দিনতেই বায়োডাটা ফর্মটা কালেক্ট করতে পারো, শুধু উপরের যে নামটা মিউনিসিপ্যাল কাউন্সিলের যে নামটা সেটা শুধু চেঞ্জ করে দেবে। এখন সিলেবাসটা যদি আমরা দেখি, সিলেবাস যেটা মেন ক্রাইটেরিয়া, রিটেন এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে। রিটেন এক্সামিনেশনে 85 মার্কস থাকবে, ইন্টারভিউতে 15 মার্কস থাকবে। রিটেন এক্সামিনেশন যেটা হবে জেনারেল স্টাডি আরবান লোকাল বডিজ থেকে থাকবে 65 মার্কস। এখানে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ ইউএলবি ইন ইন্ডিয়া, পাওয়ার ফাংশন মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নগর পঞ্চায়েতের কাজ কি, ফাংশন কি, অবজেক্টিভ থাকবে সেটা। তারপরে রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট থাকতে হবে, জানা থাকতে হবে। আরবান রেভিনিউ আর রেভিনিউ আইটেমগুলো কী কী, স্যানিটেশন ফেসিলিটি, সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অ্যান্ড রিজনাল, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্ট, হিস্টোরি অফ আরবান লোকাল বডিজ, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট অ্যান্ড বেসিক ডাটা অ্যানালাইসিস। তাছাড়া আরবান প্ল্যানিং টেকনিক, যেমন বেসিক মেথড অফ ভেরিয়াস টাইপ অফ সার্ভে, কালেকশন অফ ডাটা, মেথড অ্যাডাপ্টেড টু কালেকশন দ্য ডাটা, স্ট্যান্ডার্ড, ডেভেলপমেন্ট, রিডেভেলপমেন্ট, রেসিডেন্সিয়াল, সেগুলো জানা রাখতে হবে। আর তাছাড়া জেনারেল নলেজ থেকে থাকবে ত্রিপুরা স্টেট যে মার্জার হয়েছে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে, ক্যাটাগরি অফ স্টেট, আর পলিটিক্যাল হিস্টোরি অফ ত্রিপুরা যেটা থাকবে। এখানে দেখো আরবান লোকাল বডিটা কীভাবে, মানে সংবিধানে কী ধারা অনুযায়ী সেটা তৈরি হয়েছে, তার হিস্টোরিটা, মিউনিসিপ্যাল কাউন্সিলের ক্ষমতা কী, মিউনিসিপ্যাল কাউন্সিল কী কী কাজ করে থাকে জনগণের জন্য, কী কী কাজ করে থাকে, আর কী কী ক্ষমতা আছে একটা মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের সেটা, এবং উদ্দেশ্য কী, একটা মিউনিসিপ্যাল কাউন্সিলের গঠনের যে উদ্দেশ্য বা কী কী অবজেক্টিভ থাকে একটা মিউনিসিপ্যাল কাউন্সিল সেটা জানতে হবে। তারপর শহরে দেখবে জায়গা কিনা বিক্রি করা, ট্যাক্স দিতে হয়, তাহলে সেই যে রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সেটা জানা থাকতে হবে। কী উপায়ে মিউনিসিপ্যাল কাউন্সিল ট্যাক্স আদায় করে, প্রপার্টির ট্যাক্স আদায় করে, ওয়াটার ট্যাক্স আদায় করে, সেই বিষয়ে তোমার জানা থাকতে হবে। আরবান যে রেভিনিউ, একটা আগরতলা শহর করে বলি আর বেলুনিয়া শহর, এই শহর যে রেভিনিউটা কোথায় থেকে আনা হয়, কী কী আইটেম রেভিনিউ, অবশ্যই আরবান বুকাবডি কোথায় থেকে রেভিনিউ আসে, প্রপার্টি ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, বেরিয়াস ট্যাক্স নেই। তারপরে আর কী কী জায়গা থেকে আসে, গভর্নমেন্ট থেকে স্কিমে টাকা পায়, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে টাকা পায়, অনেকগুলো সোর্স থাকে একটা আরবান লোকাল বডিজ। সেই বিষয়ে আমরা স্পেশাল একটা ভিডিও আনার চেষ্টা করবো, আরবান লোকাল বডিজ সোর্স, ফাংশন, অবজেক্টিভ, এগুলা বিষয়ে একটা স্পেশাল ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। তারপর যেটা আসছে খরচটা কী কী, মানে আরবান লোকাল বডিজ ইনকাম এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিটটা বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তারপর যেমন আগরতলা বা আমাদের মেন শহরগুলোর স্যানিটেশন ফেসিলিটি, সবাই স্যানিটেশন ফেসিলিটিটা ইউজ করেনি কি, এমনদের যে আবর্জনা সৃষ্টি হয় তাকে সঠিকভাবে সেগুলোর ওয়াস্ট ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, হিস্টোরি কী আরবান লোকাল বডিজ হিস্টোরি, ইন্ডিয়ার হিস্টোরি, এবার তুমি যে মিউনিসিপ্যাল কাউন্সিলের জবটা করবে তার হিস্টোরিটা, তার ক্রিয়েশন বিষয়ে জানা থাকতে হবে, এবং ডেভেলপমেন্ট, ইন্ডিয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে সে বিষয়ে জানা থাকতে হবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে কোনো বিশেষ কিছু বলছি না, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিজনাল কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন ত্রিপুরা জাতীয় ইন্টারন্যাশনাল স্তরে কারেন্ট অ্যাফেয়ার্স তো জানা থাকতে হবে, ডাটা অ্যানালিসিস জানা থাকতে হবে, আরবান লোকাল বডি কী কী করে, কী কী কাজ করে, অবজেক্টিভ কী, ফাংশন কী, কীভাবে গঠন করা হয়েছে, কোথায় থেকে ইনকাম আসে, কোথায় কোথায় এক্সপেন্ডিচার করা হয়, কী কী দায়িত্ব আছে, এবং আরবান লোকাল বডি আর নগর পঞ্চায়েত আর আমাদের গ্রাম পঞ্চায়েতের তফাৎ কী, পার্থক্যটা কী, এবং আরবান লোকাল বডিজ হতে গেলে কী কী
ক্রাইটেরিয়া ফুলফিল করে একটা গ্রাম পঞ্চায়েতকে নগর পঞ্চায়েত হিসেবে ঘোষণা, বার্মা লোকাল বডি হিসেবে ঘোষণা করা যায়। কালেকশন ডাটা, কীভাবে ডেটা কালেকশন করা হবে, আরবান প্ল্যানিং, সোশ্যাল ইকোনমিক ডাটা, সেখানের ল্যান্ড ইউজ প্ল্যানিং বা রিক্রিয়েশনাল এরিয়াস, কী কী ক্রাইটেরিয়া থাকতে হয় সেটা অবশ্যই জানা থাকতে হবে। পাশাপাশি জেনারেল নলেজ এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্কস। এই হলো ডিটেল সিলেবাস স্ট্রাকচারটা। এখন সিলেবাসের উপর ভিত্তি করে যদি একটা ভিডিও তোমাদের প্রয়োজন পড়ে, আমরা অবশ্যই নিয়ে আসছি, সিলেবাসের ভিত্তি করে কিছু নোট কালেকশন করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তবে আমরা বলবো তোমরা যে কোনো একটা দিক অ্যাপ্লাই করো না, সবগুলো মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলোতে অ্যাপ্লাই করো। আশা করছি একটা না একটাতে তোমার অবশ্যই চান্স থাকবে এবং হিউজ কম্পিটিশন, তাই তোমার পড়াটা এখন থেকেই চালিয়ে যেতে হবে, কারণ এগুলা কিন্তু বেশি দেরি হবে না, কারণ পোস্ট কম, খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, খুব তাড়াতাড়ি হয়তো 3-4 মাসের ভিতরে ইন্টারভিউ রিটার্ন হয়ে নিয়োগও শেষ হয়ে যাবে। তাই সেইভাবে নিজের প্রিপারেশনটা কিন্তু জারি রাখো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।